হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে চলে আসলাম একটা রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো। তো আমি দেখো রুই মাছের যে পেটিগুলো থাকে সেগুলি দিয়ে করেছি, আর রুই মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেটিগুলোকে। মানে একটা একটা পেটিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দেখো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। আর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা ডিম। তো এ কটা জিনিসকে আগে একটু ভালো মতন মাখিয়ে নেবে, আর লেবু দিয়ে মাখিয়ে কিন্তু মাছটাকে 10-15 মিনিটের জন্য তোমরা রেখে দেবে। এরপরে দেখো ডিমটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো। তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েও আমি 10-15 মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম। একদম সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। খুব একটা উপকরণও কিন্তু এর মধ্যে লাগে না। তো তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখো আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এরপরে দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটা একটা মাছ আমি ভেজে নিয়েছি। একটু কড়া করে ভেজে নেবে। এভাবে কিন্তু প্রত্যেকটা মাছ আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এরপরে দেখো আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম, একটা কুচনো পেঁয়াজ, আর খানিকটা রসুন, আর খানিকটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছুই না। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওই সমস্ত জিনিসকে একটু হালকা ফ্রাই করে নেব, খুব ডিপ ফ্রাই কিন্তু করব না। এর মধ্যে আন্দাজ মতন একটু নুন দিয়ে দিয়েছি, আর খুব একটা উপকরণও কিন্তু লাগে না এই মাছটা করতে। এরপরে যখন একটু ভাজা হয়ে যাবে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর মাছগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস আর শেজওয়ান সস। আর কোনো রকম সস আমি এর মধ্যে ইউজ করিনি। আর শেজওয়ান সস দেওয়াতে এই রেসিপির টেস্টটা কিন্তু একটু স্পাইসি হয়ে যায়, একটু ঝালঝাল লাগে, বেশ ভালোই লাগে খেতে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো রেসিপি বা ভিডিও আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু শেজওয়ান সস আর একটু গোলমরিচের গুঁড়ো। তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।